জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিয়ে ঝড়ের মতো ছড়িয়ে পড়ে বিতর্ক। চাঁদাবাজি, যৌন হয়রানি, বান্দরবানের কার্যক্রম স্থগিত এবং বিএনপি নেতা ইশরাক হোসেনের কঠোর হুঁশিয়ারি। এরই মধ্যে ক্ষমা চেয়েছেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। চলুন জেনে নেই বিস্তারিত। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন তীব্র সমালোচনার মুখে। দলটির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও যৌন হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। জেলা উপজেলাগুলোতেও একই চিত্র। বান্দরবানে এনসিপির সব কার্যক্রম স্থগিত করেছে ছাত্র সমাজ এবং মুখ্য সংগঠক সার্জিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হিসেবে আলোচনায় আসেন সার্জিস আলম। শিক্ষার্থী থেকে রাজনীতিবিদ হয়ে তিনি এখন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনাও রয়েছে, কিন্তু তার বিতর্কিত বক্তব্য ও দলের কর্মকাণ্ড তাকে ঘিরে সমালোচনার ঝড় উঠেছে। গত 20 জুলাই বান্দরবান প্রেস ক্লাবে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ জানায়, 3 জুলাই পঞ্চগড়ের এক অনুষ্ঠানে সার্জিস আলম বান্দরবানকে শাস্তির জায়গা এবং চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের পাঠানোর জায়গা বলে অবমাননা করেছেন। তারা বলেন, এই মন্তব্য পার্বত্য চট্টগ্রামের মর্যাদায় আঘাত। এনসিপির কোনো কার্যক্রম বান্দরবানে চলতে দেওয়া হবে না। এদিকে বিএনপি নেতা ইশরাক হোসেন এনসিপি ও তার নেতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, আপনারা বাংলাদেশের মাটিতে থাকেন, কোন জেলার মানুষ কিভাবে রিয়াক্ট করবে সেটা জানেন না। এনসিপির নেতারা কক্সবাজারে গিয়ে বিএনপিকে চাঁদাবাজ বলে, গোপালগঞ্জে গিয়ে অশান্তি সৃষ্টি করে। এরা নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। আমরা বলছি, মুখ সামলে কথা বলুন, নইলে রাজনৈতিকভাবে ঘেরাও করে আপনাদের রাজনৈতিক ইতি টানব। তিনি পিআর পদ্ধতি নিয়েও অভিযোগ করেন। ইশরাক হোসেনের হুঁশিয়ারি ও ছাত্র সমাজের প্রতিবাদের পর সার্জিস আলম বান্দরবান নিয়ে তার অনাকাঙ্ক্ষিত শব্দ চয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে। তিনি বলেন, আমার কথাটি বলা উচিত হয়নি। আমি বান্দরবানের জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি। তবে এই ক্ষমা কি বিতর্ক থামাতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। কক্সবাজারে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে সংঘর্ষ হয়। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা এনসিপির মঞ্চ ভেঙে দেয়। এছাড়া গোপালগঞ্জের এনসিপির কর্মকাণ্ডে অশান্তি সৃষ্টির অভিযোগ ওঠে। ইশরাক হোসেন বলেন, এনসিপি দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের এই দুষ্কর্ম বন্ধ করতে হবে। ইশরাক হোসেনের কঠোর হুঁশিয়ারি, ছাত্র সমাজের প্রতিবাদ এবং সার্জিসের ক্ষমা প্রকাশ এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজি, অশান্তি সৃষ্টি ও অবমাননাকর মন্তব্যের অভিযোগ কি তাদের রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলবে? বান্দরবান ও অন্যান্য এলাকার মানুষ কি এই ক্ষমা মেনে নেবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।